মানব জীবনের আয়ুষ্কাল কত? এই সব মিলিয়ে গড়ে ৭০-৭৫, এটুকুই তো। সুতরাং অন্তর্দৃষ্টি দিয়ে দেখলে বোঝা যায় যে কি ছোট্ট আমাদের জীবন। কিন্তু দেখা যায় যে যুগের পর যুগ ধরে এই ছোট্ট জীবনকে কেন্দ্র করেও ঘটেই চলেছে বিভেদ, হিংসা আর হানাহানি, যার মধ্যে অন্যতম ধনী গরিবের মধ্যে সৃষ্ট বিভেদ। একই দেশে একই এলাকায় থেকেও কেন একে অপরের মধ্যে এত পার্থক্য? হাত পা দেহের বিচারে একই ধরনের মানুষ হওয়া সত্ত্বেও কেন ভিন্ন তোমার আর আমার লাইফস্টাইল? একদিকে বিলাসিতার সমুদ্রে যখন তুমি কোনটা রেখে কোনটা করবে সেই চিন্তায় বিভোর, তখন কেন আমার নুনান্তে পান্তা ফুরায় অবস্থা? এমন চিন্তা থেকেই শুরু হয় ঈর্ষা, যেটা ধীরে ধীরে রূপ নেয় লোভে। অতপর লোভে পড়ে নিজেদের ভাগ্য ফেরাতে যেন হিতাহিত জ্ঞানটাও হারিয়ে ফেলে খেটে খাওয়া সেই নিম্নবিত্ত পরিবার। উঠে পড়ে লাগে বিভেদের সেই দেয়াল ভাঙতে, যার ফলাফলস্বরূপ একটা সময় তারা হয়ে যায় পরজীবী, যারা অপরের দয়ায় সাময়িক ভালো থাকার আভাস পেলেও একটা সময় ঠিকই উচ্ছেদ হয়ে যায় জেগে ওঠা কোনো আগাছা বা পরজীবীর মতো। এমনই এক বিবেককে নাড়িয়ে দেওয়া গল্প নিয়ে নির্মিত 2019 সালে মুক্তিপ্রাপ্ত কোরিয়ান থ্রিলার প্যারাসাইট। নিম্নবিত্ত কিম পরিবার, যারা ফোনের ওয়াইফাই থেকে শুরু করে প্রায় সর্বক্ষেত্রেই নির্ভরশীল অন্যের উপর, কোনো রকমে যাদের দিন কাটে সময় সময় পাওয়া কিছু খুচরো কাজ করে। তবে এরই মাঝে একদিন কিম পরিবারের বড় ছেলে কি ওর সাথে দেখা করতে আসে তার বন্ধু মিন। সে তাকে একটি লাকি পাথর গিফট করে, যেটা নাকি ভালো ভাগ্য নিয়ে আসে, এবং সাথে সাথে এক ধনী পরিবারের মেয়ের টিউশনির অফারও করে। তবে কিও তাকে বলে, আমি কিভাবে তাকে পড়াবো, আমি তো কোনো কলেজেই যাইনি, তাছাড়া আমার তো কোনো শক্ত এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডও নেই, তুমি বরং তোমার কলেজের অন্য বন্ধুদের অফার করো। তখন মিন তাকে বলে, আমি তোমার ব্যাপারে কনফিডেন্ট বলেই তোমার কাছে এসেছি। আমি জানি যে কোনো কলেজে না গেলেও তুমি অনেক কলেজ স্টুডেন্ট থেকেও অনেক ভালো পড়াতে পারবে। আর আমি যেই বাড়িতে পড়াই তারা অনেক ধনী মানুষ, তাদের মেয়েকেও আমার পছন্দ। তাই যতদিন না আমি বিদেশ থেকে পড়াশোনা শেষ করে আসি, ততদিন যদি তুমি ওর দায়িত্ব নাও, তাহলে আমিও নিশ্চিন্ত হতে পারবো, আর তুমিও কিছু টাকা কামাতে পারবে। তাছাড়া আমি জানি যে তোমার বোন ফটোশপ এক্সপার্ট, তাই তাকে দিয়ে একটা কলেজের সার্টিফিকেট বানিয়ে নাও। আর আমি তো তোমাকে রেফার করছি, সুতরাং এই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে তুমি চিন্তা করো না, তুমি সেখানে জয়েন করো। সার্টিফিকেট বানিয়ে সেই বাসায় যায় কিও। যেহেতু তার বন্ধু মিনকেও সেই পরিবারের পছন্দ ছিল, তাই তারই রেফার করা কিওকেও তাদের মনে ধরে। পাশাপাশি তার পড়ানোর পদ্ধতি পছন্দ হওয়ায় তাকেই মোটা অঙ্কের টাকা দিয়ে পার্মানেন্ট করে নেয় সেই ধনী পরিবার। অতপর ধীরে ধীরে এই পরিবারের সাথে সখ্যতা বাড়তে থাকে কিওর, এবং একটা পর্যায়ে তার মাথায় খেলে এক চতুর পরিকল্পনা। সে দেখতে পারে যে ধনী পরিবার যেন পয়সা ছাপানোর এক খনি, যেখানে টিউটর থেকে শুরু করে ড্রাইভিং, এমনকি ঘরের দেখভালের জন্য প্রয়োজন পড়ে আলাদা আলাদা লোকের। তাই সে চিন্তা করে যে এই সবগুলো পজিশনে যদি নিজের পরিবারকেই ঢোকানো যায় তাহলে কেমন হয়। তাহলে তো চারজনের মিলিত আয়ে মাস শেষে একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট তাদের ঘরে ঢুকে, যা দিয়ে ভাগ্য বদলাতে সময় লাগবে না কিম পরিবারের। যেই ভাবা সেই কাজ। ধনী পরিবারের গৃহিণীকে কথার মারপ্যাচে ফেলতে থাকে কিবো, যে প্রথমে সেই পরিবারের ছোট ছেলের মানসিক সমস্যার সুযোগ নেয় এবং গৃহিণীকে বোঝায় যে তার জন্য থেরাপিস্ট প্রয়োজন, এবং রেফার করে জেসিকা নামক এক বিখ্যাত আর্ট থেরাপিস্টকে, যে প্রকৃতপক্ষে কোনো আর্ট থেরাপিস্ট নয়, বরং তারই আপন বোন কিজাং। তবে চতুর কিজাং সেই পরিবারের সামনেও নিজেকে এমনভাবে প্রেজেন্ট করে যেন সে আসলেই কোনো আর্ট থেরাপিস্ট। সুতরাং মোটা অঙ্কের অ্যামাউন্ট দিয়ে তাকেও হায়ার করে নেয় সেই পরিবার। এখন সেই পরিবারে হেলদি অ্যামাউন্টে কাজ করছে তারা দুই ভাই বোন। একটা সময় পুরো বেকার থাকা পরিবার এখন বেশ ভালো পরিমাণ টাকাই ঘরে আনছে। কিন্তু টাকার স্বাদ এমন, যার নাগাল একবার পেলে সহজে মন ভরে না। তাই এবার বাবা কিম ডং ইটকেও এই পরিবারের ড্রাইভার পদে নিয়োগ দেওয়ার ফন্দি আটে মেয়ে কি যান। থেরাপি সেশন শেষে বাড়ি ফেরার পথে সেই পরিবারের ড্রাইভারের গাড়িতে নিজের আন্ডারওয়্যার ফেলে আসে সে, যাতে করে চাকরিচ্যুত হয় সেই ড্রাইভার, এবং পরিচয় লুকিয়ে কৌশলে নিজের বাবাকেই পেশাদার ড্রাইভার বলে পরিচয় দেয় সে। যেহেতু এতদিনে কিজাং সেই ধনী পরিবারের কাছে অনেকটাই নির্ভরযোগ্য, তাই তার রেকমেন্ডেশন অনুযায়ী তার বাবাকেই তারা ড্রাইভার হিসেবে নিয়োগ দেয়। এভাবেই সবার অজান্তে একই বাসায় 3 পদে কাজ করতে থাকে বাবা, মেয়ে এবং ছেলে। তবে লোভ যেন তাদের পিছু ছাড়ল না। এতদিন কেবল জীবিকার খোঁজ করা কিম পরিবারের লক্ষ্য এবার হয়ে গেল আরো বড়। আর ঘরের হাউসমেটকেও সরিয়ে দেওয়ার প্ল্যান করে তারা। এতদিন টিউশনির সুবাদে কিও জানতে পারে যে সেই হাউসমেইডের পিচ ফলে অ্যালার্জি আছে। তাই প্রথমে ড্রাইভার পদে থাকা মিস্টার কিম
মিস পার্ককে এই রোগ সম্পর্কে সাবধান করে, তাকে এটা বোঝায় যে এই রোগ বাচ্চাদের জন্য কতটা ক্ষতিকর। অতঃপর কৌশলে হাউসমেডের অ্যালার্জিকে মিস পার্কের সামনে তুলে ধরে, যাতে করে চাকরি যায় সেই হাউসমেডের, এবং কিমের স্ত্রীও এখানে কাজ পায়। ঠিক এভাবেই একই ঘরে পুরো একটা পরিবার জেগে বসে, ঠিক পরজীবীর মতো। আর এই সব কিছু থেকে একেবারেই বেখবর থাকে ধনী পার্ক পরিবার। তবে বিপদ বাধে সেদিন যখন তাদের পুরো পরিবার একটা ট্রিপে যায়, যাতে করে পুরো ঘর দখলে নিয়ে নিজেদের মতো থাকতে লাগে কিম পরিবার। কিন্তু গভীর রাতে হঠাৎই বেজে ওঠে সেই বাসার কলিং বেল, এবং মিস কিম গিয়ে দেখতে পায় যে আগের সেই হাউসমেট বাইরে দাঁড়িয়ে। সে তাকে ভিতরে প্রবেশ করাতে অনুরোধ করে। কারণ জিজ্ঞেস করলে সে বলে যে বাসার বেসমেন্টে আমি গুরুত্বপূর্ণ কিছু জিনিস রেখে গেছি। এই বলে সে বেসমেন্টের দিকে যায়। সময় গড়ায়, কিন্তু সেই মহিলা ফেরে না। তাই বাধ্য হয়ে নিচে যায় মিস কিম। গিয়ে দেখে যে বেসমেন্টে একটা গোপন দরজা খোলার চেষ্টা করছে সেই মহিলা। মিস কিমও তাকে সাহায্য করে, এবং দরজা খোলা মাত্রই সে দৌড়ে নিচে নেমে যায়। তার পিছু নিয়ে মিস কিমও সেখানে যায়। গিয়ে দেখে যে সেই প্রয়োজনীয় জিনিস আর কেউ না, বরং সেই মহিলার স্বামী, যাকে দীর্ঘ সময় এভাবেই লুকিয়ে রেখেছিল সে। কারণ জিজ্ঞেস করলে সে বলে, ঋণের বোঝায় আমার স্বামীর জীবন জর্জরিত, তাই তাকে নিরাপদে রাখতেই আমি এমনটা করেছি। এই বলে মিস কিমের পায়ে পড়ে যায় সেই মহিলা, এবং তাকে টাকা অফার করে। সে বলে যে দেখো, আমরা সবাই তো পরনির্ভরশীল, তুমি আমার সমস্যাটা বুঝতে পারার কথা। এই টাকাটা রাখো, এবং মাঝে মধ্যে অল্প কিছু খাবার তুমি আমার স্বামীর জন্য নিচে পাঠিয়ে। কিন্তু সেই মুহূর্তে সাময়িক ক্ষমতার অধিকারী মিস কিম এই অনুরোধকে প্রত্যাখ্যান করে, এবং তাদের পুলিশে দেওয়ার হুমকি দেয়। তবে তখনই আড়ালে থেকে তাদের কথোপকথন শুনতে থাকা কিম পরিবার সিঁড়ি থেকে হোঁচট খেয়ে নিচে পড়ে যায়, যাতে করে তাদের পুরো কারসাজিটাই ধরে ফেলে সেই হাউসমেট। সে দ্রুত তার ফোনে ছবি তুলে, এবং তাদের আসল পরিচয় ফাঁস করে দেওয়ার হুমকি দেয়। এটাকেই বোধহয় বলে মানুষের আসল চরিত্র। মিনিটখানেক আগেও পাওয়ার হাতে থাকায় ক্ষমতার গরম দেখানো মিস কিম এবার নিজেই পড়ে যায় বড় বিপদে। অন্যদিকে একটু আগেই কাকতি মিনতি করা সেই মহিলা এখন পুরো মাত্রায় কন্ট্রোল করছে কিম পরিবারকে, সেটাও কেবল একটা মাত্র ভিডিওর সাহায্যে। সত্যি, পরিস্থিতি কত দ্রুতই না বদলায়। যাই হোক, দিন শেষে চারজনের কিম ফ্যামিলি সুযোগ বুঝে হামলে পড়ে তাদের উপর, এবং গায়ের জোরে কোণঠাসা করে ফেলে সেই হাউসমেট ও তার স্বামীকে। তবে তখনই বাসার টেলিফোনে কল আসে। রিসিভ করা মাত্র বাসার গৃহিণী বলে যে বৃষ্টিতে আমাদের ট্রিপ ক্যান্সেল হয়ে গেছে, আর অল্প সময়ের মধ্যেই আমরা বাসায় ফিরছি। সুতরাং তড়িঘড়ি করে বাসা পরিষ্কার করে সেই দুইজনকে বেসমেন্টে আটকে রাখে তারা, এবং একটা পর্যায়ে সেই মহিলা উঠে আসতে চাইলে তাকে নিচে ফেলে দেয় মিস কিম, যাতে করে মাথায় বেশ চোটও পায় সেই মহিলা। তবে এগুলো তারা ইগনোর করে, এবং সবার চোখ ফাঁকি দিয়ে বাসা থেকে বের হয়ে যায় মিস্টার কিম ও তার ছেলেমেয়েরা। কিন্তু বাসায় গিয়ে তারা দেখে যে তুমুল বর্ষাতে পুরোপুরি তলিয়ে গেছে তাদের ঘরবাড়ি। ফলে উপায়ন্তর না পেয়ে সেই রাত্রে ভবঘুরের মতো এক স্টেডিয়ামে রাত কাটায় তারা। এবং হঠাৎই সব গোলমেলে হয়ে যাওয়ায় মিস্টার কিম বলেন যে মানুষের জীবন খুব বেশি পরিকল্পনা করা উচিত না, কেননা জীবন কখনোই আমাদের সেই পরিকল্পনা অনুযায়ী চলে না। বরং সবচেয়ে ভালো হলো কোনো পরিকল্পনাই না করা, কেননা এটা কখনো ব্যর্থ হতে পারে না। পরের দিন যথারীতি সকাল হয়। গতরাতে বৃষ্টি হয়, আজ আবহাওয়া দারুণ পরিষ্কার, যাতে করে খুশির অন্ত নেই ধনী পার্ক পরিবারের। গতরাতে পণ্ড হয়ে যাওয়া ছেলের জন্মদিনের অনুষ্ঠান তাই আজকেই করার সিদ্ধান্ত নেয় তারা, এবং মিস্টার কিমকে নিয়ে সুপার শপে যায় মিস পার্ক। ফেরার পথে কোনো এক বান্ধবীকে ফোনে বলতে থাকে যে গতরাতের বৃষ্টির জন্যই আজ আবহাওয়াটা এত পরিষ্কার, ভালোই হলো। এদিকে ড্রাইভিং সিটে বসে এই সব কথাই শুনছিলেন মিস্টার কিম। একই বৃষ্টি তার জন্য হলো বাড়ি ছাড়ার কারণ, আর পার্ক পরিবারের জন্য দারুণ উপভোগ্য। এমন সাত পাঁচ ভাবতে ভাবতে বাসায় পৌঁছায় তারা। অন্যদিকে ইতিমধ্যেই অনুষ্ঠানের জন্য প্রস্তুত বাসার সবাই, এবং যথারীতি কি জাং ও কিও সেখানে ছিল। তবে একটা পর্যায়ে নিজের ভিতর সেই বেসমেন্টে থাকা পরিবারের জন্য খারাপ লাগা কাজ করতে থাকে কিওর। তাই সে মিনের দেওয়া সেই লাকি পাথরের টুকরো ও কিছু খাবার নিয়ে নিচে যায়। কিন্তু ততক্ষণে মস্তিষ্কের রক্তক্ষরণে মারা যায় হাউসমেট সেই মহিলা। তাই নিচে নামা মাত্রই কিওকে ধরে ফেলে তার স্বামী, এবং সেই পাথর দিয়ে মেরে তার মাথা ফাটিয়ে দেয়। অতঃপর সে উপরে উঠে আসে এবং ছুরি দিয়ে মেরে ফেলে কিম পরিবারের মেয়ে কি জাংকেও। চোখের সামনে মেয়ের হত্যা দেখে নিজেকে সামলাতে পারে না কিম পরিবার, তাই তারা একত্র হয়ে মেয়ের খুনিকে মেরে ফেলে। অন্যদিকে সেই কিলারকে প্রথমবার দেখেই অজ্ঞান হয়ে যায় পার্ক পরিবারের ছোট ছেলে। তাই মিস্টার কিমকে গাড়ির চাবি দিতে বলে পার্ক, কিন্তু মিস্টার পার্কের না কচু স্বভাব যেন তখনও যায় না। এই ভয়ানক পরিস্থিতিতেও মিস্টার কিমের গায়ে কেন দুর্গন্ধ তাই নিয়ে সে আপত্তি তোলে,
যার ফলে সেই ছুরি দিয়ে মিস্টার পার্ককেও মেরে ফেলে কিম এবং সেখান থেকে পালিয়ে যায়। এভাবে নিমিষেই ভেঙে চুরমার হয়ে যায় একটা সাজানো গোছানো সুখী পরিবার। অতপর অনেকদিন পর মাথায় আঘাতের কারণে কোমাতে চলে যাওয়া কিও জেগে ওঠে এবং কিছুটা সুস্থ হয়ে দূর পাহাড় থেকে সেই বাড়িটা দেখে। যেহেতু সে একসময় স্কাউটে ছিল, তাই সে কোড ল্যাঙ্গুয়েজ বুঝত। সে দেখতে পারে যে সেই বাসার থেকে লাইটের সাহায্যে কেউ একটা কোড ল্যাঙ্গুয়েজ পাঠাচ্ছে। সে দ্রুতই সেটা ডিকোড করে এবং বুঝতে পারে যে সেটা আর কেউ না, বরং তার বাবা মিস্টার পার্ক, যে তাকে বলে, সেই ঘটনাটার পর আমি কোথায় যাব ঠিক বুঝে উঠছিলাম না, তাই আমি নিজের অজান্তেই সেই বেসমেন্টে চলে যাই, কেননা আমি জানি সেই জায়গাটা গোপন এবং এখানে কেউ আমাকে খুঁজবে না। আমি সেই মহিলার শেষকৃত্য যতটা পারি সম্মানের সাথে করেছি। ক্ষুধা লাগলে আমি উপরে যাই আর খাবার নিয়ে আবার আমার জায়গায় চলে আসি। আমি এভাবেই আছি। তুমি তোমার মাকে নিয়ে ভালো থেকো। মেসেজটা বোঝা মাত্রই দ্রুত বাসায় চলে যায় কিও এবং নিজ বাবাকে ফিরতি একটা চিঠি লিখে, যেখানে সে বলে, বাবা, আমি এবার ঠিকঠাক একটা লাইফ লিড করব, নিজের একটা একাডেমিক ক্যারিয়ার গড়ব, একসময় অনেক টাকা কামাবো, তবে এবার অবশ্যই ঠিক পদ্ধতিতে, এবং একদিন সেই বাড়িটাও আমি কিনে নেব। সেদিন মা আর আমি সেখানেই থাকবো। তখন তোমার কাজ হবে শুধু উপরে উঠে আসা আর আমাকে জড়িয়ে ধরা। আমরা আবারও সেই বাড়িতে একসাথে থাকব। তবে সেই দিনটা আসা পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। ততদিন পর্যন্ত প্লিজ একটু অপেক্ষা করো। অনেক সময় এমন ছোট্ট আশাও সাহস যোগায় জীবনে টিকে থাকার, আরও কিছুদিন বেঁচে থাকার। এমন হাজারো মেটাফোরে ভরপুর থাকার কারণেই আজ 5 বছর পেরিয়ে গেলেও দর্শকরা ঠিকই মনে রেখেছে প্যারাসাইট নামক অনবদ্য এই সৃষ্টিকে, যা আরও অনেক দিন অভিভূত করে যাবে এর সকল দর্শকদের।